আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও এই অনুষ্ঠানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর সবাই একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একবার দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আঞ্জুমানে উপস্থিত আছেন আঞ্জুমানের সম্মানিত পরিচালক, আঞ্জুমানের সম্মানিত সভাপতি এবং ন্যায়ের আসনে বসা উত্তর মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রহমানিয়া মাদ্রাসার সকল বিভাগের ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আহলান ও সাহলান। আজকের প্রতিযোগিতামূলক বিষয় হচ্ছে বেদাত। বেদাত শব্দটি আরবি, যা সুন্নাহ শব্দটির বিপরীত। বেদাত শব্দের অর্থ পূর্বের নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার করা বা উদ্ভাবন করা। পারিভাষিক অর্থ আল কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত আমল ইবাদত ছাড়াই সওয়াবের আশায় কোনো নতুন ইবাদত চালু করাকে বেদাত বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদার যুগে যে সকল বিষয় ছিল না, বরং পরবর্তীতে সওয়াবের আশায় সেগুলো উদ্ভাবন করা হয়েছে, সেগুলোই বেদাত। যেমন ঈদে মিলাদুন নবী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, চল্লিশা, পীর মরিদি ইত্যাদি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো এবং আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা আমাদের গ্রহণ করতে হবে এবং তিনি যা নিষেধ করেছেন তা আমাদের বর্জন করতে হবে, তা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে, কেননা আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। অন্য এক আয়াতের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। অত্র এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে সম্মান করো, তোমরা আমাকে মান্য করো এবং রাসূলের আনুগত্য করো। তোমরা এমন কোনো আমল করো না, তোমরা এমন কোনো আমল করো না যাতে তোমাদের আমল বাতিল হয়ে যায়। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য। সহিহুল মুসলিম হাদিস 1718। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা রাসূলের নির্দেশনা নেই তা পরিত্যাজ্য, সেই আমল করে কোনো লাভ হবে না। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আন হাসান রাদিয়াল্লাহু আনহু قال مبتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة। হাসান ইবনে আতিয়া মুহারিবি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোন সম্প্রদায় তাদের দ্বীনের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদের দ্বীনের মধ্যে থেকে সেই পরিমাণ সুন্নাত উঠিয়ে নেন, তারপর কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে সেই পরিমাণ সুন্নাত আর ফিরে আসে না। মিশকাত হাদিস 188। অত্র এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি আমাদের দ্বীনের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করে, আল্লাহ তাআলা তাদের দ্বীনের মধ্যে থেকে সেই পরিমাণ সুন্নাত উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।